কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তিনি বলছেন যে কোথাও যেন, যেটা বারবার তৃণমূল সমর্থকদের কথাতেও আমরা শুনছি, যে তার বিচারে, তার জাজমেন্টে প্রশ্ন উঠছে। অরুণিমা, জাজমেন্টে প্রশ্ন উঠছে। তোমাদের বারবার চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার জাজমেন্ট, তিনি যদি পলিটিক্স করেন কি মনে হয়, তাতে কি অসুবিধা? তোমরা তোমাদের দিক থেকে সমর্থন করছো না কি বলছো? আচ্ছা, প্রথমেই বলি, এখানে অরিত্র আছেন, উনি সিনেমা জগতের, উনি এগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন। আমরা একটা পুকুরে যদি বিষক্রিয়া হয় তাতে মাছ খাবি খেতে দেখেছেন, এবং তারা কিভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজকে এই ধর্মতলায় আর চাকরি প্রার্থীরা এই বিষক্রিয়ায়, এই দুর্নীতিবাজদের বিষক্রিয়ায় আমরা ধীরে ধীরে খাবি খাচ্ছি, খাবি খেতে খেতে মৃত্যুর কোলে ধরে পড়ছি। এক, সেকেন্ডলি, আজকে জাস্টিস গাঙ্গুলি নিশ্চিতভাবে উনি প্রথম যিনি বিচার ব্যবস্থার মধ্যে থেকে এক প্রকারের ক্রুসেড ঘোষণা করেছিলেন। এই দুর্নীতি শুধুমাত্র নয়, যোগ্য প্রার্থীদের, তাদেরকে ডিজার্ভিং ক্যান্ডিডেট, ডিপ্রাইভ ক্যান্ডিডেটকে তাদেরকে যথাযোগ্য জায়গায় পৌঁছাতে, কিন্তু আজও কিন্তু আমরা অধরা। থার্ডলি বলছি, আমরা জানি না কোন অজ্ঞাত কারণে আমাদের যিনি ছিলেন কেন্দ্রীয়, যিনি সংস্থার আমাদের বিল্লদাল ভট্টাচার্য স্যারকে কেন তাকে সরানো হয়েছে। যে পার্সপেক্টিভ, প্লিজ আমাকে বলতে দিন, যে পার্সপেক্টিভে যতটা গতি পাওয়ার উচিত ছিল সেই গতি আজও কেন মন্থর, জানি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে তিনি লড়বেন, তিনি বলছেন তিনি রাজনীতিতে এসেও লড়বেন। আপনার কি মনে হয় আরো কঠিন, আরো ভালো করে আপনাদের পাশে থাকতে পারবেন বলে মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ওই জায়গায় আসছে কিশোরাইদা, আজকে একটা ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে থেকে স্যারের কাজ যেভাবে তিনি রায়গুলো দিয়েছেন সেইগুলোকে বারবার ভাবে বিভিন্ন অবস্ট্রাকশন এসছে, সেটা প্রত্যক্ষভাবে আইনগতভাবেই বলুন আর সেটা অন্যভাবে বলুন। আমি উত্তর দেব। শুনুন, এখানে তো কোনো দলীয় রাজনীতির বিভাগ না, কিন্তু শাসক দল, শাসক ডিপ্রাইভ করা সাধারণ মার্জিনাল পিপল, সেটা কেন বুঝছেন না? মনুষ্যতা কি বলবেন? কি বলবেন? ডিপ্রাইভ যারা, তারা হচ্ছে সাধারণ চাকরি প্রার্থীরা। আমাদের কি রাজনীতি পরিচয় আপনি বলুন? আমরা আমাদের সামান্য পুঁথিগত, আচ্ছা উত্তর বলুন। আমি বলছি, আরেকটা মিনিট প্লিজ সময় দেবেন আপনারা। আমি তো বলছি না, উনি তো বলতে বলছেন আমাকে। সবকিছু সারাদিন বলুন না। আনছেন কেন? আজকে যারা এই যে পরিসরের মধ্যে দিনের শেষে মরছে, এই যে আমি বললাম, এই যে বিষ বাষ্পে, বলুন জলে আমরা খাবি খাচ্ছি, কিছুদিন পরে মৃত্যু কোলে ঢলে পড়বো, এর খেসারত কে দেবে? জাস্টিস গাঙ্গুলি স্যার আজকে যদি সত্যিকারের, এই কথাটা বলছি, এখন উনি সিটিং জাজ, সত্যিকারের যদি উনি এই দুর্নীতি উৎখাত করে দুর্বৃত্তার হাত থেকে আমাদেরকে যথাযোগ্য স্থানে বসাতে চান, কোথাও গিয়ে যেন এই উত্তর আছে। মনুষ্যতা উত্তর কিছু দেবেন কি? তারপর আমি আসবো আপনার কাছে। আচ্ছা উত্তর রাজনীতি ব্যারিয়ার আপনি বলুন না। ঠিক আছে, উত্তরটা নেই। দলীয় রাজনীতি ব্যারিয়ার হয়ে যাচ্ছে ওনাদের চাকরির জন্য, সেটা এই বিচারপতির ক্ষেত্রেও কিংবা চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও, আপনি বলুন। একটা তো বিচারে আছে, ওনারা কোর্টে গেছে। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, যোগ্যতা নিরিখে কাজ পাবো, যোগ্যতা নিরিখে। আরে ম্যাডাম, আপনার কথাই হবে নাকি? আপনি যোগ্য না যোগ্য কে ঠিক করবে? আমি ঠিক করবো? কোর্ট ঠিক করবে? আপনি বলতে দিন তাহলে, আপনার যোগ্যতাটা আপনি কোর্টে ঠিক করবেন, আমি ঠিক করবো? এই যে স্টুডিওতে চেঁচিয়ে কিছু হবে না। আপনি তো চেঁচাচ্ছেন। আমি শুনুন, আমরা কিন্তু মৃতপ্রায়। আরে প্রচুর দিন তো আপনারা একদম কান্নাকাটি করেছেন, তাদের তো কাজ হয়নি অনেক দিন ধরে। মণিশঙ্কর দা, আপনারা উত্তর দিতে পারেননি এতদিন ধরে, এখন উত্তর পাচ্ছি না। অরুণিমা একটু দাঁড়াও। আগে আরো একজন চাকরি প্রার্থী সোমা, তিনি কি বলছেন শুনবো, তারপর অরিত্র। হ্যাঁ একদম, অরিত্রর কাছে আসবো। সোমা কি বলছেন চাকরি প্রার্থী? বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে, বিচার ব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগদান করছেন, এটা আমি বলবো ওনার হয়তো কোনো সুদূর প্রসারী পরিকল্পনা, সেটা দুর্নীতিকে মূল থেকে উপড়ে ফেলার কথা একমাত্র তিনি বলেছিলেন। তিনি হয়তো এটা ভেবেছেন যে এটা বিচার ব্যবস্থা থেকে তিনি যেটা করতে পারেননি, বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটা সেই সমস্যার সম্মুখীন হয়তো রাজনীতির কারণে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক কারণেই সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই তিনি রাজনীতির মাধ্যমে আসতে চেয়ে সেই সমস্যার মূলটাকেই
মানে উপরে ফেলতে চাইছেন, এখানে কাদায় নেমে কাদাটাকে ঘোচাবার চেষ্টা করতে চাইছেন। আমাদের রাজনীতি যে একটা নোংরা খেলায় পরিণত হয়েছে সেটাকে সেই কলঙ্ক মোচনের চেষ্টা করব। উনার কাছ থেকে আমরা অন্তত উনাকে দেখে এইটুকুই আশা করব। অরিত্র, কোথাও মনে হয় যে জিজ্ঞেস করবো? আচ্ছা বলুন, আমি দ্রুত, বলছি 10 যে- সেকেন্ডে, 10 হ্যাঁ, সেকেন্ডে। 10 সেকেন্ড। হ্যাঁ, এই যে তারপর বিচার অরিত্রর করছি কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে যাওয়ার পরে বাকি মণি শঙ্কর যারা দা। আছে তাদের প্রতি কি আপনাদের ভরসা আছে, নাকি উনি চলে গেলেন বলে আপনাদের পুরো ভরসাটাই চলে গেল? শুনুন স্যার, এখন ভরসা অভরসা আমরা কোনো জায়গায় না। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লাইনে কবিতা, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখছে না কেন? আমাদের কি দোষ? আমি তো বলছি যে আপনারা এখন বলছেন পরের তো, যারা বিচারপতি আছে এই তাদের উপর ফুটবলের ভরসা কথা আছে বলছি। আপনাদের? আজকে জাস্টিস গাঙ্গুলি যে রায়গুলো দিচ্ছে সেটা নিয়ে বলছেন যে এটা কন্ট্রাডিক্টরি, সেটা বলছেন পক্ষপাতদুষ্ট। তাহলে উনি যদি রাজনীতি পেরিফেরিতে এসে কোন রাজনৈতিক দল বা তিনি যে রাজনৈতিক দলে যাবে সেখানে কি কি বাধা থাকবে না তো? উনি যে পার্সপেক্টিভে বলছেন বৃহৎ পরিসরে আসবে, সেই বৃহৎ পরিসরে সেই পরিষেবা কি আমরা পাবো? বুঝলাম এই কথা অরুণিমা, একজন বুঝলাম, আমাদের একদম ভ্যালিড কোশ্চেন, ভ্যালিড কোশ্চেন। রিপাবলিক বাংলার শুরুর দিন থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছে, ভ্যালিড কোশ্চেন। অরিত্র, কোথাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছে তার মানে এতদিন ধরে যা জাজমেন্ট দিয়েছেন, যে এতদিনের বিচার পুরোটাই পলিটিক্যালি মোটিভেটেড। অপরদিকে চাকরি প্রার্থীরা বলছেন, সরাসরি শুনছো, এরপর আরো কোথাও আশাহত হতে হবে না তো? নাকি এবার সত্যি মনে হচ্ছে যে কোথাও পলিটিক্সে পরিবর্তন ঘটতে চলেছে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসছে? দেখুন, জুডিশিয়াল সায়েন্সে এটা একটা বিরাট গবেষণার বিষয় যে বিচার আসলেই নিরপেক্ষ হয় কিনা। কারণ যারা বিচারপতি হন, আইনজীবী হন, তারা তো একটা সমাজের অংশ, ফলে সমাজের একটা প্রতিফলন তাদের একদম। চিন্তাভাবনা, সেই মানে প্রিজুডিসেসগুলো তাদের মধ্যে থাকেই। ফলে একেবারে এটা তো কেউ রোবট নয় বা মেশিন নয় যে একদম মানে আউট অফ নো হোয়ার এসে একটা জাজমেন্ট দেবো। এটা নিয়ে নানা রকমের গবেষণা আছে। যাই হোক, তবে আমার যেটা মনে হলো এই এন্টায়ার জিনিসটা থেকে আমি দুটো জিনিস বলতে পারি। যে বিচারপতি হিসেবে একজন মানুষ, একটা ওয়ার্ড আপনাকে বলি, সেটা হচ্ছে জুরিসডিকশন। জুরিসডিকশন মানে হচ্ছে আমার কাজ করার যে পরিসর, এখতিয়ার। এই এখতিয়ারটা একজন বিচারপতি হিসেবে ওনার অনেক বেশি ছিল। যেই মুহূর্তে উনি রাজনীতিতে চলে আসবেন, রাজনৈতিক নেতা হিসেবে দুর্নীতির সমাধান করা যায় না। দুর্নীতির সমাধান করতে গেলে আপনাকে বিচার ব্যবস্থা অথবা এক্সিকিউটিভ, এই দুটো রোলের মধ্যে থাকতে হতো। অভিজিৎ বাবু যে বয়সে এবং কেরিয়ারের যে পয়েন্টে রাজনীতিতে যোগদান করছেন, তাতে বৃহত্তর ভারতবর্ষের বা বৃহত্তর বাংলার রাজনৈতিক দুর্নীতির উনি কোনো সমাধান করতে পারবেন না। উনি কোনো জায়গায় যদি থাকেন, যদি এমপি হন বা এমএলএ হন বা যে লেজিসলেটিভ জুরিসডিকশনে থাকবেন, তার কারণ এই জুরিসডিকশন কথাটা এই কারণেই বলছি, কারণ কোর্টের, হাইকোর্টের জুরিসডিকশনের পরিসরটা অনেক বড়, কিন্তু কোনো লেজিসলেটিভ জুরিসডিকশনের একজন এমএলএ বা এমপি তার জুরিসডিকশনটা কিন্তু খুব লিমিটেড। এবং পলিসি মেকিং, উনি যদি এমপি হন বা এমএলএ হন, তাহলে হ্যাঁ পলিসি মেকিংয়ে ওনার নির্দিষ্ট একটা পয়েন্ট থাকতে পারে।